প্রিন্ট কপি আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করে এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য 2টি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে। টেলিটক প্রিপেড নাম্বার থেকে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বাবদ বিজ্ঞপ্তি ছকে ক্রমিক নং 1 ক্রমিক নং এর জন্য আবেদন ফি বাবদ 223 টাকা এবং 2 ক্রমিক নং এর জন্য আবেদন ফি বাবদ 168 টাকা, যা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করার সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না। এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য পিডিবিএফ স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে 160 নাম্বারে। ফিরতি এসএমএস আপনি একটা পিন নাম্বার পাবেন, তারপর আপনাদের সেকেন্ড এসএমএস পাঠাতে হবে। পিডিবিএফ স্পেস ইএস লিখে স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে 160 নাম্বারে। ফিরতি এসএমএস আপনাদের কংগ্রাচুলেশন মেসেজ দিবে এবং আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবেন। ঠিক আছে। প্রকাশিত প্রাপ্তির বিষয় হচ্ছে pdbf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীর মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ সময়ে জানানো হবে। অনলাইন আবেদনের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক সচল ও এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উক্ত মৌখিক পরীক্ষার সময়ও অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড নাম্বার থেকে ফোনে থেকে প্রার্থীরা নির্ধারিত এসএমএস এর মাধ্যমে নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ঠিক আছে। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও পিডিবিএফ ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করে দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য সত্য বা অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা, দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু অবলম্বন করলে পরীক্ষা পূর্ব বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন শুরু হয়ে গেছে।